S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো যারা চিপস খেতে ভীষণ ভালোবাসেন আর আলু খেতে পারেন না, যারা সুগারের পেশেন্ট আছেন বা আলু খেতে পারেন না, তাদের জন্যে এই কাঁচকলার চিপস সহজ উপায়ে আপনারা কিভাবে কাঁচকলার চিপস বানাবেন একেবারে মশলা ছাড়াই। আমি একটু আপনাদের হাতে করে ভেঙে দেখাচ্ছি, দেখুন কি অপূর্ব মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। দেখুন আলু চিপসের মতোই হয়েছে, খেতেও দারুণ টেস্টি হয়। দেখুন আপনারা সামান্য এরকম একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে আর এই হাফ চামচ বিট লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আপনারা এরকম কাঁচকলার চিপস ভেজে আপনারা পরিবেশন করতে পারেন। শব্দটা শুনলেই আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এমনকি বাচ্চাদেরও আলু চিপস না দিয়ে এই কাঁচকলার চিপস আপনারা দিতে পারেন। দেখুন কি অপূর্ব হয়েছে এবং খেতেও দারুণ টেস্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই কাঁচকলার চিপস, নতুন একটা চিপস রেসিপি। আপনারা তো সবাই আলু চিপস খেয়েছেন, এবারে এই কাঁচকলা আমি এইভাবে পরিষ্কার করে খোসা ফেলে নিয়ে এই কাঁচকলার চিপস বানাবো। চলুন কাঁচকলার চিপসগুলো বানানোর জন্যে আমি কলাটা আগে ভালোভাবে কেটে নিই ধুয়ে। কাঁচকলা চিপসের জন্যে আমি কাঁচকলাগুলো খোসা ফেলে জলে ভিজিয়ে দিয়ে রেখেছি। এবারে আমি হালকা পাতলা করে চিপসের মতো কেটে নেব। দেখুন দেখুন ভীষণ হালকা পাতলা করে আমি কেটে নেব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন এভাবে আমি সব কাঁচকলাগুলো এরকম হালকা পাতলাভাবে কেটে নেব। দেখুন যত হালকা পাতলা করবেন চিপসগুলো তত মুচমুচে হবে। আপনারা যারা আলু খান না তারা চিপস খেতে ইচ্ছা হলে এইভাবে কাঁচকলার চিপস করে খেতে পারেন। আমি সব কাঁচকলাগুলো এভাবে কেটে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল কলার চিপস ভাজার জন্যে। আর দেখুন আমি কলাগুলো হালকা পাতলা করে কেটে নিয়েছি এবং ফ্যানের নিচে রেখেছি, জলটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। আপনারা ফ্যানের নিচে রেখে জলটা সম্পূর্ণ শুকাবেন কিংবা কোনো রুমালে জলটাকে সোক করে নেবেন। আর আমি কোনো লবণ হলুদ মাখালাম না, কারণ লবণ মাখালে কলার চিপসটা মুচমুচে হবে না, ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। আমি শুধুমাত্র কেটে তেল দিয়ে ভেজে নেব। জলটা দেখুন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এইভাবে আপনারা জলটা ফ্যানের নিচে দিয়ে বা রুমাল দিয়ে সোক করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবারে কলার চিপসগুলো আমি দিয়ে দেবো অল্প অল্প করে। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই কাঁচকলার চিপস রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব। খুব সহজে আর একেবারেই মশলা ছাড়াই আপনারা এইরকম কাঁচকলার চিপস বানাতে পারেন। এগুলো আমার লাস্ট বারের চিপস। একেবারেই মশলা ছাড়াই, কোনো মশলা না দিয়ে।
এই লাস্ট বারের চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন সব চিপসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। শব্দটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে আপনারা কাঁচকলা চিপস ভাজবেন এবং ভাজার পরে একটু বিট লবণ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আপনারা সার্ভ করবেন। আমি সব রেডি করে নিয়েছি চিপসগুলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।